আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর ভালো থাকারই কথা, যেহেতু পবিত্র একটা মাস চলতেছে, মাহে রমজান মাস। এই দিনে আমরা অনেকেই ভালো হয়েছি আর অনেকেই ভালো হয়নি। এই যে কথায় আছে না, হচ্ছে শয়তান ধরে রাখলে কি আর হয়, যদি মনের শয়তানটাই না ধরে রাখে। মানুষই হচ্ছে বড় শয়তান। শয়তান ময়তান এসব কিছু হয় না, মানুষের মনের ভেতরে যে শয়তানটা থাকে না, যদি আল্লাহ তাআলা ওই শয়তানটাকে ধরে রাখতো তাহলে আমার মনে হয় ভালো হতো। আমি কেন এই কথাগুলো বলতেছি, আশা করি আপনারা কিছু মানুষ বুঝতে পেরেছেন। তো কিছু মানুষ আমার ভিডিওতে এসে বাজে বাজে কমেন্ট করেন, আমি কমেন্টে রিপ্লাই দিই না, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। আপনারা আমার ভিডিও দেখেন বিধায় আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করি। আপনারা ভালোবাসেন বিধায় আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করি। তো আপনারা দয়া করে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন, আমি কি কোনো খারাপ ভিডিও আপলোড করি, বা আমার কি কোনো খারাপ কোনো ভিডিও আপনাদের মাঝে দিই, না কোনো সমস্যার ভিডিও আপনাদের দিই? আমি কি ভিডিও দিই? আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, আমি বাড়িতে কি করি, আমি কি আনতেছি, আমাকে কে কি উপহার দিল, মানে কে কোথা থেকে কি পাঠালো, কেন আমাকে দেখে কি মানুষ মনে হয় না? আমাকে কি মানুষ দেখে না? আমাকে কম বেশি 10,000, 5,000, 2,000, 1,000, 1,500, 150, 200, 500, 100, 50, 60 এতগুলো মানুষ তো দেখে নাকি? আমি কিন্তু অত বেশি উপরে গেলাম না, আমি কিন্তু আপনাদের ভালোবাসায় নিচেই আসলাম। আমাকে তো এতগুলো মানুষ দেখে, ভালোবাসে। তো আমি এই জন্য ভিডিও আপলোড করি। এতে আপনাদের কিছু কিছু ভাইয়ারা আছে, কিছু কিছু আপুরা আছে, বড়লোক ঘরের মেয়ে হয়তো। তো কালকে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করলাম না, হচ্ছে চাঁদনি আপু, আমাদের পাবনা জেলার মেয়ে, কাশীনাথপুর বাড়ি। তো তার সাথে আমাদের পরিচয় টিকটক থেকে, এই ফেসবুকের ভিডিও থেকে না, টিকটক থেকে পরিচয়। ওখানে সবাই টিকটক করে, ওটা বিনোদন একটা জায়গা, ঠিক আছে? তো ওখানে কিন্তু কোনো টাকা পয়সা দেয় না, টিকটক যারা করে তারা কিন্তু কোনো টাকা পয়সা পায় না, বা সব জায়গায় থেকে সবাই টাকা তুলতে পারে না, মানে একটা থাকা লাগে। আর টিকটকে তো কোনো সময় টাকাই দেয় না। তো ওইখান থেকে আমার আপুর সাথে পরিচয়, তাই আপু ভালোবেসে আমার ছেলেকে এক সেট কাপড় চোপড় দিছে, আর আমার স্বামীকে এক সেট কাপড় চোপড় দিছে। এতে এক আপু দেখলাম কমেন্ট করেছে, ভিক্ষা করে এদের লজ্জা করে না আবার ভিডিওতে দেখায়? আমি তো আপনাকে দেখাতে আসিনি, আমি দেখাতে এসেছি আমার সেই আপুকে, কারণ আপু আমাকে পারমিশন দিয়েছে ভিডিও করার জন্য, এই জন্য আমি ভিডিও করেছি। যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি নাও দেখতে পারেন আমার ভিডিও। বাজে কমেন্ট করে, বাজে কথা বলে আপনারা কি শান্তি পান কোন তো দেখি? আচ্ছা, আপনাদের কি একটা মানুষকে অবহেলা করে ভালো লাগে? আবার আমার নেক্সটে কমেন্ট করে অনেক বড় লোক ভাইরা, অনেক স্মার্ট ভাইরা। তো যাই হোক, বিশেষ বিভাগ নেক্সটে অনেক আপুরাও কমেন্ট করে, অনেক আপু আমাকে বেয়াদব বলে, আমাকে থাপ্পড় মারতে চায়, মানে অনেক মেয়েরা আছে, ঠিক আছে? তবে আমি নিজেকে এতটুকু ধন্য মনে করি যে আমার ভিডিও কোনো ফালতু মানুষজন দেখে না। আমার ভিডিও দেখে কারা? যারা বুদ্ধিমান, যারা হচ্ছে একটু বয়স্ক, তারা আমার ভিডিওগুলো দেখে এবং তারা আমার সাথে ফোনে কথা বলে, সরাসরি কথা বলে। তাদের কথা আমার অনেক ভালো লাগে। আমি বিশেষ করে আমার অনেক ভক্ত আছে যারা বাহিরে থাকে, তো তাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়, কথা বলে। ওই যে কথাটা বলে না, আমি ওই কথা বলার জন্য ভিডিও বানাই, যে আমাকে তারা ভালোবাসে, আমি তাদের মাঝে আসি। এই জন্য আমি কিন্তু আগে গান বাজনা করতাম, আমি কিন্তু ওই গান বাজনা ছেড়ে দিয়েছি, এখন টুকটাক ব্লগ টলগ বানাই, এটা আপনাদের মাঝে আপলোড করি। তো এর আগে একটা ভিডিও দিছিলাম, আমার ছেলে মার্কেট করতে গেছিলাম, জোসনা আপা কিছু টাকা দিয়েছিল। তো সেই টাকা, সেই ভিডিওতে এত লোক বাজে কমেন্ট করছে, মেয়ে ছেলে যত দূর আছে একবারে একবারে বাজে কমেন্ট করেছে। তো আপনারা কেন বাজে কমেন্ট করেন? আচ্ছা, আপনারা কি আমাকে 10টা টাকা দিয়েছেন? যে আমাকে টাকা দিছে, যে আমাকে আমার ছেলের জন্য পাঠাইছে, তার তো কোনো মাথা ব্যথা নাই। তাহলে আপনাদের কিসের এত মাথা ব্যথা বলেন তো দেখি আমাকে? আমার কথা আমাকে ভালো লাগে না, বিশেষ করে আমাকে না ভালো লাগলে আপনার ভিডিও দেখবেন না।
আমি কিন্তু আপনাদের নাম ধরে বলতেছি না, মানে আপনারা কিছু কিছু মানুষ আছেন, আপনারা নিজেরাই একটু কমেন্ট বক্স চেক করে দেখবেন যে আপনারা কীভাবে মানুষকে ছোট করে কমেন্ট করেন। আমিও যে আল্লাহর সৃষ্টি, আপনিও কিন্তু ওই আল্লাহর সৃষ্টি কন। আল্লাহর সৃষ্টি হয়ে আপনারা মানুষে কেন অপছন্দ করেন? একটা ভাইয়া আবার লেখছে আমার নেক্সটে এসে, ওই ছবিতে ইডিয়েট ইডিয়েট মিডিয়েট করা ছবি, এছাড়া তো বাস্তবে অনেকটা বয়স্ক দেখায়। তো যাই হোক, তো ওই ভাইয়া এসে কমেন্ট করছে, আপনাকে দেখে আমার ভয় লাগে। ও মা, আমাকে দেখে ওনার ভয় লাগে? উনি মনে হয় আমার সাথে এক থালে বসে খায়, ওনার সাথে আমি থাকি, উনি আমার গার্জেন, উনির সাথে উনি আমাকে দেখে ভয় পায়। আমাকে যদি দেখে আপনি ভয় পান, তাহলে তো আপনি আপনার মা বোনকে দেখেও ভয় পান, কারণ আমিও একটা নারী, তারাও একটা নারী। আর নারীকে যারা সম্মান করতে পারে না, তারা তো মানুষের কাতারেই পড়ে না, কারণ নারী জাত হচ্ছে মায়ের জাত। বুঝতে পেরেছেন? নারী জাত হচ্ছে মায়ের জাত। আর মেয়ে হয়ে যারা মেয়েকে আজে বাজে কথা বলে, তারা তো ওই নারীর কাতারেই পড়ে না। আল্লাহ কি বলেছে, যত বড় পাপী হন। আমি কিন্তু কারুকে আবার জ্ঞান ট্যান দিচ্ছি না ভাই, আবার আপনারা বলতে পারেন যে জ্ঞান। আমি শুধু কমেন্টে রিপ্লাই করতেছি, কারণ আমি ওইভাবে রিপ্লাই করি না। মানে আপনারা যে কমেন্টগুলো করেন আমি কিন্তু ঠিকই দেখি। আমি কোনো সময় আপনাদের কমেন্টের নিচে বলছি যে আমাকে এই কমেন্ট করলেন কেন? বলছি? কারণ আমি বলিনি। কারণ আমি বলবো কেন? আপনাদের ভালো লাগছে, শান্তি হয়েছে, এটাই আনা, বুঝছেন? তো আসলে যারা আমাকে ভালোবেসে উপহার দেয়, আপনারা তো জানেন না আমাকে আরও ভালোবাসার মানুষ কত কি দিছে, এটা তো আপনারা এখনও জানেন না। আপনারা তো সামান্য স্যাম্পল, আপনি আপনাদের যারা পারমিশন দেয় ভিডিও করার জন্য, যে ভিডিও করো, আমি তাদের বিষয়ে দুই একটা কথা বলি, দুই একটা করি, ওইটা দেখাই। কিন্তু যারা আমাকে গভীর ভালোবাসে, আমার অনেক বড় বড় আপারা আছে, আমার আন্টিরা আছে, তো আমার হচ্ছে অনেক আন্টিরা আছে, বিশেষ করে 3-4টা আন্টি আছে যারা বাহিরে থাকে। তো তারা কিন্তু আমাকে সবসময় ভালোবাসে, আমার সাথে অনেক দিনকার সম্পর্ক। আমাকে যে আপনারা খারাপ বলেন, আমাকে যে আপনারা হচ্ছে আজে বাজে কথা বলেন, আপনারা একদিন আমার সাথে কথা বলেন তো। একটা মানুষের সাথে আমার 5 বছরের সম্পর্ক আছে, তার নাম হচ্ছে বেবি। তো বেবি আপা আমাদের বাসায় এসেছিল, আমিও তাদের বাসায় গিয়েছিলাম। আমি যদি এতই খারাপ হব, যদি আমার ব্যাক সাইড খারাপ হবে, তাহলে কিন্তু মানুষ আমাকে খারাপ বলতো। ওই বয়স্ক মানুষরা, ওই বুদ্ধিমান মানুষরা আমাকে খারাপ বলতো। আমাকে খারাপ কারা বলে, আমার ভিডিও বাজে কমেন্ট কারা করে জানেন? যারা ওই যে বাপের হোটেলে বসে, বুঝছেন, পায়ের পর পা তুলে দিয়ে খায়, ওরা তো গরিবের কষ্ট বুঝবে না। হ্যাঁ, আমি মানতেছি আমি ভিডিও করে খাই, আমার ভিডিও করতে ভালো লাগে, আমি ভিডিও করি, আর আমি ভিডিও করব। আমি যতদিন আছি, আমি বেঁচে আছি, ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি কোনো সময় আমার সেরকম পরিস্থিতি আসে, তখন আমি ভিডিও বন্ধ করে দেব। আপনাদের দুই একটার এই বাজে কমেন্টের কারণে যে আমি ভিডিও করা বন্ধ করব তা না। যারা বাজে কমেন্ট করেন তারাই আমাকে বেশি ভালোবাসেন, কারণ আমি বুঝতে পারি যে আপনারা ওই জিনিসটা পছন্দ করতেছেন না। আমার উৎসাহ হয়ে আমি আর একটা ভিডিও করব। যাই হোক, আমি কিন্তু এখানে কারো কোনো ছোট করে কথা বলিনি, কারো বিষয়ে কিছু বলিনি। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা করবেন। আমি কিছু মানুষের কমেন্টে রিপ্লাই করছি, আর নেক্সটে আমাকে অনেকেই কমেন্ট করে, অনেকেই বাজে বাজে কথা বলে। আপনাদেরকে দেখাতাম যে আমাকে কে কী কথা বলে, কোন আইডির থেকে কি বলে, কিন্তু আমি তা করব না, যেহেতু আপনাদের কাছে আমাকে ভালো নাও লাগতে পারে। মানুষ কিন্তু সবাই সবার কাছে ভালো হয় না। তো যাই হোক, যারা আমাকে দেয় তাদের কোনো সমস্যা নাই, যারা আমাকে দেয় না তাদের হলে বিশেষ করে সমস্যা। তো যাই হোক, আপনাদের সমস্যা থাকতেই পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।